ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ গুড নিউজ গুড নিউজ গুড নিউজ। এইবার কি ব্রেকিং নিউজ কি গুড নিউজ সেটা তোমাদের কাছে যখন বলবো তখন তোমরা বলবে কি এ বাবা এই ব্রেকিং নিউজটা তো শুধু আমরা জানি, তাহলে নতুন করে তুমি কেন বলছো? অবশ্যই কারণ আছে, সেটা বোঝার জন্য শুনতে হবে আর সেটা শোনার জন্য ভিডিওটা দেখতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো প্রথমে ব্রেকিং নিউজটা সম্পর্কে বলি। ব্রেকিং নিউজ সম্পর্কে যাওয়ার আগে আরও একটা কথা বলে নিই। জীবনে যাদের ভিডিও দেখা আমি একদম পছন্দ করি না, ঠিক আছে, এরকম বহু মানুষ আছে যাদের ভিডিও দেখা আমি একদম পছন্দ করি না। তাদের যত ভিউজ হোক না কেন, এরকম ক্রিয়েটার আছে যাদের ভিউজ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের ভিউজ কিন্তু আমার থেকে অনেক বেশি হয় পার ভিডিওতে। ধরো আমার 3টে ভিডিও মিলিয়ে যা ভিউজ হয় তাদের এক একটা ভিডিওতে সেই ভিউজ হয়, আমি তবুও তাদের দেখি না। আমার পার্সোনালি তাদের পছন্দ না, এটা একটা বিষয়। তো আমি এরকম বহু ক্রিয়েটার আছে তাদের ভিডিও দেখি না। তো তাদের ভিডিও সম্পর্কিত কিছু কথা আমার কানে এসেছে, তো সেই কথা না বললেই না। তোমরা আন্দাজ করে নিও যে আমি কার কথা বলছি, মানে বিষয়বস্তুগুলো শুনে যদি তোমরা তার ভিডিও দেখে থাকো তো তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কার ভিডিওর কথা শুনেছি। আর যদি না বুঝতে পারো, দরকার নেই বোঝার যে কে বলেছে। আমি যেগুলো বলছি ক্রিয়েটারের বড় কথা নয়, গাছ কি সেটা আমার দেখার দরকার নেই, ফল কোনটা আসছে সেটা তোমরা দেখো, ঠিক আছে। তো সেটা হচ্ছে টিনা একটা কালকে শর্ট ভিডিও করেছে যেখানটায় ও 19 এপ্রিল ও যে রানাঘাট কোর্টে অ্যাপিয়ার হয়নি, বাড়িতেই আছে, সেই সংক্রান্ত একটা শর্ট ভিডিও করেছে এবং তার মধ্যে ইনকামও করে নিয়েছে। মানে শর্ট ভিডিওর মধ্যে যেই গেমিং আর কি সে দিয়েছিল, মানে প্রমোশনাল একটা দিয়েছিল, তার জন্য কিন্তু ইনকামও করে নিয়েছে আর আমাদেরকে কিন্তু জানিয়েও দিয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে কি বলেছে, বেশ একটা খুব সুন্দর হাসি দিয়ে একটা কথা বুঝিয়ে দিয়েছে যে আজ হলো 19 এপ্রিল আর এখন বাজে বেলা এত মনে হয় 2টো বাজতে যায় তখন ছিল। তো বলছে আমি কিন্তু কোর্টে যাইনি, আমি কিন্তু বাড়িতেই আছি, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতেই পারছো, তোমরা যারা চিন্তা করছিলে তারা তোমরা চিন্তা করো না, আমি কিন্তু বাড়িতেই আছি। তো এই যে ঘটনাটা ঘটেছে যে ও বাড়িতে আছে, এই বিষয়টা আসার আগে, মানে টিনার এই শর্ট ভিডিওটা আসার আগে এরকম একটা মানে কি বলবো ক্রিয়েটার ভিডিও করেছিল যে 19 এপ্রিলেই টিনা এবং ফন্দীপের সম্পর্কের একটা হেস্ত হতে চলেছে, এই রকম কথা বলে নাকি ভিডিও করেছে, ঠিক আছে। সত্যি বলছি আমি তার ভিডিও দেখি না, তোমরা বিশ্বাস করলে করবে, না করলে না করবে। যারা আমার সাপোর্টার আছে তারা তোমরা জানো যে আমি যার ভিডিও দেখি দর্পের সঙ্গে বলি যে হ্যাঁ আমি ওর ভিডিও দেখি, সে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করুক বা যা খুশি বলুক আমি তার ভিডিও দেখি, কিন্তু আমি এর ভিডিও দেখি না। আমাকে একজন বলছে আর হাসছে যে উনি বলেছেন যে টিনার ফন্দীপের নাকি যাবতীয় যা আছে সমস্তটাই ওই 19 এপ্রিল শেষ হতে চলেছে, অর্থাৎ গতকালকে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে 19 এপ্রিল আসার আগে উনি বলেছে। এইবার যেই 19 এপ্রিল টিনা এই ভিডিওটা শর্ট ভিডিওটা ছেড়েছে যে সে কোথাও যায়নি, মানে টিনা কোথাও যায়নি, টিনা বাড়িতেই আছে 19 এপ্রিল, তো তখন তার জুবান পাল্টে গেছে, ঠিক আছে। তখন সে তার ওই যে কথা বলেছিল যে 19 এপ্রিল সমস্ত কিছুই শেষ হয়ে যাবে, টিনা ফন্দীপের মধ্যে যা কিছু আছে সব কিছুর একটা অন্তিম পরিণতি ঘটবে। তো সেই কথাটাকে বদলে সে কি বলল যে আমার দিল্লি যাওয়া যেই উকিল আটকে দিয়েছে, অর্থাৎ ওই যে বোনটি এসেছিল আমার বাড়িতে, সে নাকি টিনার কেসটা হ্যান্ডেল করেছে এবং টিনার যাতে যেতে না হয় রানাঘাট কোর্টে সেই ব্যবস্থাটা নাকি করে দিয়েছে। মানে যেই ব্যক্তি কথাটা বলেছিল যে অন্তিম পরিণতি হবে, সেই ব্যক্তি আবার বলেছে যে আমার উকিল নাকি, মানে আমার বাড়িতে যে বোন এসেছিল সেও তো পেশায় উকিল, সেই উকিল বোনটি নাকি টিনার কেসটা হ্যান্ডেল করছে এবং 19 এপ্রিলের বিষয়টাকে আর কি কিছু একটা করেছে যার জন্য টিনাকে যেতে হয়নি। হ্যাঁ, আর এটাও নাকি বলেছে যে ওই যে আমি আর আমার বোন যেই রানাঘাট কোর্টে যে গেলাম, তো সেখানে নাকি সেই দিনই নাকি টিনাও এসেছিল, ঠিক আছে। সেই দিন টিনাও এসেছিল এবং টিনার ব্যাপারটাকে নিয়েও নাকি আমরা নাড়াচাড়া করেছি আর কি, একটা জায়গা মতন দিয়ে এসেছি। তাহলে এই যে এই বিষয়টা যে টিনা সেই দিন এসেছিল, এদের ছিছিআইডি বাহিনী সেই দিনের পরে কথাটা কেন ডিসক্লোজ করতে পারলো না? এদের ছিছিআইডি বাহিনী তো সব জায়গাতে ঘুরে বেড়ায়, হ্যাঁ, এদের ছিছিআইডি বাহিনী তো পারলে পায়খানার মধ্যে ঢুকে যায়, পায়খানার মধ্যে ঢুকে গিয়ে কে কার সঙ্গে কতটুকু হাগু করলো না করলো সব কিছু নিয়ে আর কি ছবি দিয়ে তারপরে ভিডিও করতে বলে। তার ছিটিআইডি এত বড় রানাঘাট কোর্টে টিনা এসে আমার সাথে দেখা করলো, টিনার বিষয়গুলো আর কি
কাজ করলো, টিনার বিষয়ে কাজ করলো উকিল, সেই সব কিছুই সিসিআইডি বাহিনীর কাছে গেল না। ইভেন যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কথাগুলো বলল, সেই কথাগুলো সে টিনার যখন 19 এপ্রিল অর্থাৎ গতকালকের ওই শর্ট ভিডিওটা আসলো তারপরেই সে ওই কথাগুলো ডিসক্লোজ করলো। ভাবো এরা এদের মাথা কত দূর খাটায়, কত দূর নিয়ে যায় এদের মাথা। মানে এরা কি ভাবে, কি বলে, দর্শকদেরকে কি ভাবতে বাধ্য করে, সেটা একমাত্র মানে যে করছে সে বুঝতে পারছে, আর আমরা বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আমি তো দেখি না, নতুবা তো আমি হেসে হেসে গড়াগড়ি খেতাম। যে ওই দিন নাকি আমরা কবে গেলাম, 8 তারিখ মনে হয় গেছিলাম, আমি মনে হয় 8 তারিখেই গেছিলাম। 8 তারিখে গেলাম, 8 তারিখ, দাঁড়াও 1 মিনিট দেখিনি, এপ্রিলের 8 তারিখ, হ্যাঁ 8 তারিখে সোমবার ছিল। 8 তারিখে গেছিলাম, সেই দিন নাকি টিনাও এসেছিল। তো যদি টিনা এসেও থাকে সেটা আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। টিনা এসেছিল কি না এসেছিল, রানাঘাটে টিনার বিষয়টা নিয়ে ও সেই আমার উকিল বোনটি কিছু করেছে কি না করেছে সেটা সম্পূর্ণই গুপ্ত বিষয়। এমন তো না যে ফন্দীপের মতন ফন্দীপ যে বিষয়গুলোকে তার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে বলাচ্ছে, হ্যাঁ অ্যানাউন্সমেন্ট করছে, সেগুলো আমরাও করব? আমরা তো এই সমস্ত কিছু করব না। আমরা যদি করেও থাকি কেন বলবো? সবাই এসে বলছে সুতপা তুমি ওর পাশে থাকো। টিনার পাশে থাকার জন্য অনেক লোক আছে, ইভেন আমিও আছি। আমি তো সেই ডে 1 থেকে আছি। তোমাদের ভয় নেই? এর একটা হেস্তনেস্ত না দেখা পর্যন্ত, ইভেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে টিনা যদি আমার সাথে বিট্রে না করে, আমি টিনার পাশে রয়েছি। যতদিন পর্যন্ত টিনা ঠিক থাকবে, যতদিন পর্যন্ত টিনা বুঝবো যে হ্যাঁ টিনা ঠিক পথে আছে, ততদিন পর্যন্ত টিনার সাপোর্টেই থাকবো। তোমরা এর মাঝে দেখেছো যে টিনা যখন ভুল দেখেছি তখন এমনভাবে বলেছি বেচারি কান্না করেছে, ঠিক আছে? স্বাভাবিক, আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার খারাপটা দেখলে বলবোই, বলতে বাধ্য, এমন না সেগুলোকে অ্যাভয়েড করে যাব, না, কখনো না। তো যাই হোক বন্ধুরা, টিনার সঙ্গে আমাদের দেখা হয়েছিল কি না হয়েছিল, টিনা আমার উকিলের সঙ্গে কথা বলেছে কি না বলেছে, তাকে দিয়ে কাজ করিয়েছে কি না করিয়েছে, সেটা সম্পূর্ণ পরিমাণে ব্যক্তিগত মানে গুপ্ত বিষয়। এইটা এখানটায় ডিসক্লোজ করার বিষয় নয়। আইনি বিষয় বিক্রি করে পয়সা ইনকাম করার মতন দুর্দিন এখনও আসেনি, আর জীবনে যেন না আসে, ঠিক আছে? তো এই তো গেল এই ক্রিয়েটারের একটা ভিত্তিহীন কথা, যেটা কিনা সে প্রমাণ দিতে পারেনি। এবার ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পূর্ণ গুপ্ত। এইবার টিনা যে যায়নি, টিনার যে যেতে হয়নি, সেটা নিয়ে কার কি বলার আছে বলো? তোমরা খুশি হয়েছো? অনেকেই দেখলাম আমার কমেন্ট বক্সে এসে বলেছ যে টিনা যে শর্ট ভিডিওটা দিয়েছে ওর হাসি মুখটা দেখে অনেকটা স্বস্তি পেলাম, অনেকটা শান্তি পেলাম। হ্যাঁ, আমিও তাই শান্তি পেয়েছি, স্বস্তি পেয়েছি। এই জায়গাটা এরকম হয়ে গেছে, এখন লড়াই করা ছাড়া কোনো উপায় নেই। এই লড়াইতে মানে কি বলবো, চলতে গেলে পড়ে গিয়ে কেটে যাবে, ছুঁড়ে যাবে, রক্ত বেরোবে, তারপরেও আমাদেরকে মলম পট্টি করে তারপরেও আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? দুশ্চিন্তা তোমরা করবেই, স্বাভাবিক। আমরা যতই বলি তোমরা দুশ্চিন্তা করো না, সেটা আমাকে নিয়েও তোমরা করবে, টিনাকে নিয়েও তোমরা করবে। অ্যাকচুয়ালি যে যাকে ভালোবাসে তাকে নিয়ে সে দুশ্চিন্তা করবে। ফন্দীপের ভিউয়ার্সরাও ফন্দীপকে নিয়ে দুশ্চিন্তা করবে। এটা হচ্ছে মানে কি বলবো, ন্যাচারাল বিষয়। এইবার টিনাকে যে যেতে হয়নি সেটা নিয়ে কি মানে খুব বেশি আনন্দের বিষয় আছে? কারণ এরকম অনেক বিষয় থাকে যে ক্যান্ডিডেটকে উপস্থিত না হলেও হয়। ক্যান্ডিডেটের জায়গায় মানে ক্যান্ডিডেট অর্থে ক্লায়েন্টের জায়গায় অ্যাডভোকেটরাও কিন্তু বিষয়টাকে হ্যান্ডেল করে নিতে পারেন। হয়তো সেটাই হয়েছে, না হয়তো আরও কোনো সুখবর আমাদের জন্য আসতে পারে। আমাদের জন্য সুখবর অর্থাৎ টিনার জন্য সুখবর, টিনার জন্য কোনো সুখবর সেটাও আমাদের সামনে আসতে পারে। সবটাই ক্রমশ প্রকাশ্য। আমি জানলেও যে এখানটা এভাবে ডিসক্লোজ করব সেটা একদমই উচিত না, এটা আমার জন্যই ক্ষতিকর। টিনার কোনো বিষয় আমি জানলে পরেও আমি ডিসক্লোজ করতে পারি না, ঠিক আছে? তবে তোমাদেরকে এইটুকু বলতে পারি যে যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে। যার যত বেশি এক্সাইটমেন্ট যে না আমি ওকে ছাড়বো না, ওকে আমি শেষ করে দেব, সে নিজে শেষ হবে, ঠিক আছে? আর এই মেন্টালিটি কার মধ্যে প্রথম থেকেই রয়েছে সেটা তো তোমরা বেশ ভালো মতনই জানো, ঠিক আছে? তোমরা প্রথম থেকে ভালো মতন জানো যে কার মধ্যে এরকম মেন্টালিটি আছে, ছাড়বো না, দেখে নেব, শেষ করে দেবো, ধুলিস্যাৎ করে দেবো, নোংরা, ছোট লোক, এই সমস্ত কথা কে বা কারা বলছে সেটা তোমরা ভালো মতন জানো। আইনি পথে যতটা শান্ত থাকা যায়, যতটা ভদ্র থাকা যায়, বিষয়টা তার পক্ষে ফেভার করে বেশি। এবার দেখা যাক কে কতটা কি বুঝতে পারছে না পারছে, সেটা সম্পূর্ণ পরের বিষয়। তো কারোর সিসিআইডি বাহিনী থাকে আর কারোর প্রত্যক্ষদ্রষ্টা থাকে,
তো এরকম প্রত্যক্ষদ্রষ্টা সব জায়গাতেই রয়েছে। আমি সিআইডি বাহিনী বা সিআইডি বাহিনী বলে তাদেরকে অপমান করব না, বা সিআইডি বাহিনীকে অপমান করব না, ঠিক আছে? সিআইডি বাহিনী কখনো কোন পুকুরে কতগুলো কন্ডম পড়ে রয়েছে, কে কার সাথে মন্দিরে গিয়ে বিয়ে করছে, কে কার কোন গার্লফ্রেন্ডকে নিয়ে ট্রেনে করে যাচ্ছে, এই সমস্ত ছিচকেপনা সিআইডি কাজ করে না, সিআইডিরা সেই কাজ করে না, ঠিক আছে? তো এরা হচ্ছে অপমান করে, এই যে এত বড় একটা মানে কি বলবো বাহিনী, তাদেরকে অপমান করে এরা। তো প্রত্যক্ষদ্রষ্টা সব জায়গাতেই থাকে, সব খবরই আসছে, শুধুমাত্র তোমরা নিশ্চিন্ত থাকো, এইটুকুই বলবো, ঠিক আছে? বাদ বাকি খবর ফোনদীপও দিয়ে দিতে পারে, কারণ সে তো তার এইসব জিনিসগুলিকে বিক্রি করতে ওস্তাদ। সে খবর দিলে পরে তোমরা জেনে নেবে, আর যতটুকু খবর দেবে তার উপরে বেস করে যদি কিছু বলা যায় তাহলে বলবো, ঠিক আছে? এই তো গেল ব্রেকিং নিউজ। এবার আসি গুড নিউজ। গুড নিউজ গুড নিউজ গুড নিউজ হচ্ছে কি হিসেবে গুড নিউজ সেটা তোমাদেরকে বলি। ধরো একটা পরীক্ষা চলছে, একটা পরীক্ষা হতে চলেছে, চলছে না, একটা পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষার প্রশ্নপত্র যদি তুমি কোনো রকমভাবে জেনে যাও পরীক্ষা দিতে যাওয়ার আগে, বলো লাভ হবে না লোকসান, আপাত দৃষ্টিতে সেটা লাভ মনে হবে, বাট নিজের ফিউচারের জন্য সেটা লোকসান অবশ্যই। এটা হচ্ছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু এটা যদি অন্য ক্ষেত্রে হয়, ধরো মৌখিক ইন্টারভিউ ইনস্ট্যান্ট, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে না আমাদের প্রচণ্ড পরিমাণে লাভ হয়। আর এই সেম লাভ হতে চলেছে টিনার ক্ষেত্রে। টিনা, লিসন ভেরি কেয়ারফুলি, খুব মনোযোগ সহকারে শুনবি, যে তোর জীবনে কিছু পরীক্ষা হতে চলেছে, সেটা তুই ভালো মতন জানিস, আইনি পরীক্ষা। সেখানে তোকে কি টাইপের প্রশ্ন করা হবে সেটা তোর কাছে একদম কিন্তু বারংবার তুলে ধরা হচ্ছে, আর সেই উত্তরগুলো তোকে তৈরি করে নিয়ে যেতে হবে। দেখ, যদি আমাদেরকে হঠাৎ কেউ কোনো প্রশ্ন করে, তৈরি না থাকি, মেন্টালি প্রিপেয়ার না থাকি, আমাদেরকে সেই প্রশ্নগুলো ফেস করতে অসুবিধা হয়। সেখানে তোর সালা পাতানোর ননদ তোর চিন্তায় এতটাই কাবু হয়ে গেছে না, মানে কি বলবো, বড় বড় ডিগ্রিধারী উকিল মানে তাদেরকে ফেল করে দিচ্ছে। কাঠগড়ায় টিনাকে দাঁড় করিয়ে এই ধরনের প্রশ্নগুলি করবে কে? কিমা 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 কিমার এই ধরনের প্রশ্নগুলো শুনে, কিমার এই ধরনের প্রশ্নগুলোর করার ধরন দেখে যারা মানে কি বলবো নিজেরা ওকালতি শিখেছে ভুলে যাবে, ওকালতি জাস্ট ভুলে যাবে যে কি করে ক লিখতে কলম ভাঙে এইরকম একজন মহিলা, যে কিনা মাথা ভর্তি সিঁদুর লেপটে চুল ছেড়ে দিয়ে অন ক্যামেরায় একে এই ঢুকিয়ে দেবো, তাকে সেই ঢুকিয়ে দেবো, শুনু চুঙ্কু এই সমস্ত কথা বলে তারপরে এখন ওকালতির বাণী ঝাড়ছে। যারা ওকালতি পড়ছে বা পড়া হয়ে গেছে, যারা পেশায় উকিল, তারা তো অজ্ঞান হয়ে যাবে কিমাকে দেখে। হ্যাঁ, যে আমরা কি করলাম, এ তো ইউটিউবে থেকে ওকালতি শিখে গেল, এ তো রীতিমতন জেরা করছে, প্রশ্ন করছে, আমরা কি করব, আমাদের তো ভাত মেরে দেবে, এই কিমা তো আমাদের ভাত মেরে দেবে। মানে সব দিক থেকে কিমাই একেবারে রাজত্ব করছে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, সবসময় আপাত দৃষ্টিতে যেটা আমাদের হুমকি মনে হয়, যেটা আমাদের ক্ষতি মনে হয়, সেটার পেছনে কিন্তু একটা গুড রিজন থাকে, গুড ফল থাকে, ভালো ফল থাকে। তো এক্ষেত্রেও কিমা যত বেশি কথা বলছে, কিমা যত বেশি ভিউজ কামানোর চেষ্টা করছে, যত বেশি সোশ্যাল মিডিয়াতে বিক্রি করার চেষ্টা করছে, হ্যাঁ, টিনার চরিত্রকে, তত বেশি টিনার লাভ হচ্ছে। টিনা, প্রশ্ন নাম্বার 1, যখন তুমি বেরিয়ে গেলে তখন তুমি তোমার ছেলেকে কেন নিয়ে গেলে না? আজ 7 থেকে 8 মাস পরে শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য তুমি তোমার ছেলেকে কাছে চাইছো কেন? ওয়াই? এর সদুত্তর কি আছে তোমার কাছে? তখন টিনা বলবে, জি কিমা রানী, জি পতিতা রানী, আমার কাছে এই উত্তর আছে। সেটা হলো, আমি যখন জীবনকে হাতে করে নিয়ে আমি যখন বেরিয়ে গেছিলাম, তখন আমার পক্ষে সম্ভব হয়নি ছেলেকে নিয়ে যাওয়ার। সেই কারণে আমি স্থানীয় থানায় বসে রাত 3টে, 3:30 পর্যন্ত আমার ছেলের জন্য অপেক্ষা করেছি। ইভেন থানা থেকে আমার হাজব্যান্ডের কাছে ফোনও করিয়েছি 2 বার, কিন্তু আমার হাজব্যান্ড এতটাই সাধু পুরুষ, যিনি কিনা গা ঢাকা দিয়েছিলেন, অন্য এক জায়গায় পালিয়ে গেছিলেন, ঠিক আছে? আর সেই
মানে কি বলবো, ওটাকে কি বলে, স্বীকারোক্তি, সেই কথা হাজব্যান্ড নিজেই সোশ্যাল করেছে যে আমরা এখন কি করব, আমার ছেলেটাকে কে মেরে ফেলবে, আমার কি করতে চাইছে। তো কিমা রানী, পতিতা রানী, আমি আমার ছেলেকে নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, সেই রাতেই চেষ্টা করেছিলাম, 3:30 পর্যন্ত রাত বসেছিলাম। তখন কিমা রানীর ফুস, তখন বলবে 7-8 মাস ধরে তুমি কেন লাড়েলাপ্পা করেছো, প্রেমিকের ল্যাঠা মাছ ধরে খেলা করেছো, কাঁথার তলায় ল্যাঠা মাছ ধরেছো, এখানে ল্যাঠা মাছ ধরেছো, মানে চারিদিকে তুমি ল্যাঠা মাছ ধরে বেরিয়েছো, কেন করেছো তুমি। তখন আমাদের টিনা বলবে কিমা রানী, আপনারও কি জীবনের ল্যাঠা মাছের অভাব, আপনি যে এত ল্যাঠা মাছ করেন, আপনার মুখে 1 কিলো ল্যাঠা মাছ গুজে দেবো, ঠিক আছে, 1 কিলো জ্যান্ত ল্যাঠা আপনার মুখের মধ্যে গুজে দেবো, তাহলে যদি আপনার আত্মার শান্তি হয়। আপনার ল্যাঠা মাছের প্রবণতা প্রচণ্ড পরিমাণে। টিনা এই উত্তরটাই দেবে। তো বন্ধুরা, এই যে এই সমস্ত কথা, এই কথাগুলো কিমা যে বলছে, এগুলো যে একেবারে ও নিজে মন গড়ে বলছে এমনটা কিন্তু নয়। এটা নিশ্চয়ই আলোচনা হচ্ছে যে এই টাইপের প্রশ্নে জর্জরিত করা হবে টিনাকে। তো টিনা তো শুনেই নিয়েছে, টিনার হচ্ছে অ্যাডভোকেটদের কাছেও পৌঁছে দেওয়া হবে এই ধরনের প্রশ্নগুলো যে টিনাকে করা হবে। তা সেই প্রশ্নের উত্তরগুলো টিনা অবশ্যই সাজিয়ে রাখবে। দেখো, একাধারে কিন্তু কিমা টিনার উপকারই করছে, পরীক্ষা হলে প্রশ্নপত্র টিনার কাছে আগে থেকেই পুরো তুলে ধরছে। তো এই সমস্ত প্রশ্নগুলো আসতে চলেছে, টিনা একদম নিজেকে ভালো করে প্রিপেয়ার করে যাবি। যত পরিমাণে এরা নোংরা ঘাটবে, একটুখানি নোংরা তুইও ছিটিয়ে দিবি, একটুখানি নোংরা তুইও ছিটিয়ে মানে তোকে নোংরায় চোবাবে তো তুইও এরকমভাবে হাত পা ছিটিয়ে সবাইকে একটুখানি নোংরা ছিটিয়ে দিবি, ঠিক আছে। যেই পুরুষ ভদ্র হয় সেই পুরুষ কখনো নিজেদের দাম্পত্য জীবন সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল করে দেয় না যে তোমরা বিচার করো, এবার তোমরাই বলো আমি কি করব, কারণ এটা ইউটিউব, এটা সোশ্যাল মিডিয়া, এটা কোনো কোর্ট নয়। কিছু পুষে রাখা ভিউয়ার্সদের কমেন্টের ভিত্তিতে কে সতী কে অসতী, কে ভালো কে খারাপ সেটা বিচার করা যায় না। একটা অসতী যদি সবাইকে ব্রেন ওয়াশ করতে পারে, সবাইকে করতে পারলেও ধর্মাবতারকে, মহামান্য আদালতকে কখনো তার ক্ষমতা নেই ব্রেন ওয়াশ করার, আই ওয়াশ করার, বডি ওয়াশ করার, ঠিক আছে। আইনের পথে চলবে। কি হবে না হবে সবটাই সময় সাপেক্ষ বিষয়, ঠিক আছে, সবটাই সময় সাপেক্ষ বিষয়। আশা করছি যা হবে ভালো হবে, ঠিক আছে। কিমা বলছে যে আগে যখন টিনা ওইখানে ছিল, শ্বশুরবাড়িতে ছিল, তখন টিনার সলি হতো না, তখন টিনার রূপ খুব সুন্দর ছিল। এখন বাড়িতে গিয়ে এখন টিনার রূপ খারাপ হয়ে গেছে। তো কোথায় সুখে ছিল কিমা? যে নিজেকে মানে কি বলবো সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে, তার পেছনে ভাবে নিশ্চয়ই সে পরকীয়া করছে। তাহলে তার কাছ থেকে আর কি আশা করা যায়? সলি কখনো কারোর হঠাৎ করে হয় না, তার সব সময়ের এটা অভ্যাস থাকে। ঠাকুরের ইচ্ছায় আমার জীবনে কোনোদিনও সলি কি জিনিস আমি বুঝিনি, ঠিক আছে। আমার বাবার নেই, আমার মায়ের নেই, আমার বোনেদের নেই, কারণ নেই সলি কি জিনিস, কারণ নেই। কিন্তু অনেকেরই আছে যাদের একটা সিজন আসলে পরে হয়। তার সঙ্গে শ্বশুরবাড়িতে সুখে থাকা, বাপের বাড়িতে দুঃখে থাকা, এর মধ্যে কোনো লজিক আছে? কোনো লজিক খুঁজে পাও? আমাদের কিমা বলছে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো হ্যাশট্যাগ না, হ্যাশট্যাগ জাস্টিস ফর ড্যাশ, ঠিক আছে। এই করে করে এই কমেন্টগুলো তোমাদের কোথায় রাখবে? জেরক্স কপি বের করবে, কারণ ফোন তো আর দেখাতে পারবে না, সবটাই কাগজে কলমে হবে। জেরক্স কপি বের করবে, বের করিয়ে তারপরে দেখাবে যে এই দেখুন ধর্মাবতার এত মানুষ হ্যাশট্যাগ জাস্টিস ফর ড্যাশ এই যে বলেছে, এর ভিত্তিতেই আপনি বিচার করুন, যে যার নামে বেশি হ্যাশট্যাগ পড়েছে সেই হ্যাশট্যাগ যুক্ত ব্যক্তিকেই আপনার বিচার করতেই হবে। আমরা অনেক কষ্ট করে এই হ্যাশট্যাগ এনেছি, মেন হ্যাশট্যাগ পতিতা
এটা মেন হ্যাশট্যাগ হওয়া উচিত। তোমাদেরকে একটা পরিষ্কার কথা বলে রাখি, এই কিমা সহ ফন্দীপ সহ এরা প্রত্যেকে তাদের দর্শকদেরকেই মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা এটাই বলছে যে ছেলের জন্য তারা প্রচণ্ড পরিমাণে আর কি ওয়ারিড, যে ছেলেকে কিছুতেই নিতে দেবে না, টিনার কাছে ছেলেকে কিছুতেই দেবে না। এই রকম ব্রেন ওয়াশ করছে ওরা ওদের দর্শককেই, কারণ ওরা ভেতরে ভেতরে চাইছে ছেলে যাতে টিনার কাছে চলে যায়, ভেতরে ভেতরে চাইছে ছেলে যাতে টিনার কাছে চলে যায়। ঠিক আছে, এটা ওই যে ওদের যেমন সিআইডি বাহিনী আছে, ওরকম আমাদেরও অনেক বাহিনী আছে যেখান থেকে এই খবরগুলো আসছে। সবচেয়ে বড় কথা, টিনার কাছে ফোন গেছে এদেরই গ্রুপের একজনের কাছ থেকে, এদেরই গ্রুপের একজনের কাছ থেকে টিনার কাছে ফোন গেছে, যে ভেরি রিসেন্ট যেই সমাজসেবিকা প্রীতমের জীবনটাকে দফারফা করেছে, সেই সমাজসেবিকা টিনার জীবনটার মধ্যেও ঢুকতে চাচ্ছে এবং উনি চাচ্ছেন এনি হাউ টিনার ফন্দীপকে এক করে দিতে। ঠিক আছে, টিনার ফন্দীপকে এক করে দিতে চাচ্ছেন, যেটা কিনা আমার মনে হয় ইম্পসিবল, আমার মনে হয় পুরোপুরি ইম্পসিবল, সম্ভবই না, আর কোনোভাবে সম্ভব না। যদি টিনা সারা জীবন অবিবাহিত থেকে যায়, এরপরে যদি ফন্দীপ যদি সারা জীবন অবিবাহিত থেকে যায়, এদের দুজনের মধ্যে মিল আর সম্ভব না। তো এরা কি করছে, এরা চাচ্ছে ওই প্রীতমের বাড়িতে রিমিকে যেমন জোর করে ঠেসে দিয়ে এসেছে, দেখো না রিমি আর প্রীতম কতদিন সংসার করতে পারে, দেখো না মাস দুয়েক যাক, দেখো এর মধ্যেই একটা ঘোটালা পাকাবে। তো এরা এক্ষেত্রেও চাচ্ছে টিনাকে ফন্দীপের কাছে আবার পুনরায় তুলে দিতে, আর এই নিয়ে বিশাল বড় ষড়যন্ত্র চলছে, বিশাল বড় ষড়যন্ত্র চলছে, বুঝতে পারলে? কোনো সমাজসেবিকা এইভাবে নিজের প্রচার চায় না। সমাজসেবিকার কাজই হচ্ছে নিঃশব্দে কাজ করে যাওয়া, মানুষের সেবা করে যাওয়া। সমাজসেবিকারা প্রকৃতপক্ষেই যারা সমাজসেবিকা অর্থাৎ অথবা সমাজসেবক, তারা কখনো নিজের প্রচারের জন্য ইউটিউবারদের হায়ার করে না, ইউটিউবারদের চ্যানেলে পুটুক করে গিয়ে উঠে বসে না। সমাজসেবিকারা যারা হয়, সমাজসেবক যারা হয়, সমাজসেবার কাজে যারা নিজেকে নিয়োজিত করে, তাদের মনের মধ্যে কোনো রকম কোনো লালসা থাকে না। ঠিক আছে, তারা কিন্তু কোনো রকম কোনো পারিশ্রমিক পায় না, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ইচ্ছা যে সমাজের সেবা করব। সমাজের সেবার মধ্যে, সমাজসেবার নামে কখনো কোনো জোর জবরদস্তি থাকতে পারে না। নিজেদের প্রচার করার জন্য কখনো কাউকে জোর করে কারোর ঘাড়ে তুলে দেওয়াকে সমাজসেবা বলে না। ঠিক আছে, তোমরা দেখবে এই প্রীতমের লাইফটাকে যা করেছে, এই তিনজনের লাইফটাকে যা করেছে, এমনিতেই তো ওরা ঘেটে ঘ হয়েছিল, তার মধ্যে ইনি এবং এই কিমা ঢুকে যা করে দিয়ে এসেছে, তার বহিঃপ্রকাশ কয়েকদিনের মধ্যেই পাবে। একবার যেই সম্পর্কে ফাটল ধরে, আবার এই প্রীতম দিশানি রিমি সম্পর্কে তো ফাটল ধরে পুরো হা হয়ে গেছে। তো সেখানে এরা ঢুকে যা মানে গজ খিচুড়ি করে দিয়ে এসেছে না, জগা খিচুড়ি করে দিয়ে এসেছে, তার ফল আরও ভয়াবহ হবে, আরও ভয়াবহ হবে। প্রীতম কী জন্য চুপ করে আছে জানো তো? প্রশাসনের ভয়ে চুপ করে আছে। তো যাই হোক, আর এছাড়াও ভিউজও কামিয়ে নিচ্ছে, একদম দেদারসে ভিউজ কামিয়ে নিচ্ছে। তো এরা সেম জিনিসটা করতে চাচ্ছে ফন্দীপ আর টিনার সাথে। সবাই রিমি না, টিনা যেই পথে আছে, যাদের সাহচর্যে আছে, যারা ওকে সাহায্য করছে, তারা এনাফ, তাদের সাহায্য টিনার জন্য এনাফ। সবে তো শুরু হলো। ফন্দীপ যে বলছে না যে বিশাল এডুকেটেড পার্সনকে দিয়ে নোটিশ পাঠানো হচ্ছে, ওটা তো সবে শুরুয়াত হয়েছে। ফন্দীপকেও বলে রাখি, ফন্দীপের ভিউয়ার্সদের উদ্দেশ্যেও বলে রাখি, ফন্দীপের দালাল দিদিদের উদ্দেশ্যেও বলে রাখি, ওটা জাস্ট ট্রেলার, এখনও অনেক কিছু হবে। কারণ যেই মানে সুস্থভাবে তো কাউকে বেঁচে থাকতে দেওয়া যাচ্ছে না, এখানে সুস্থভাবে কাউকে বাঁচতে দেওয়া হচ্ছে না। যা করা হচ্ছে, এবার প্রতিপক্ষকেও দেখতে হবে, নিজের পাগলকেও বুঝতে হবে। সেখানে টিনা তো সুস্থ স্বাভাবিক একটা মানুষ, কত আর নেবে, কত আর সহ্য করবে? লড়ুক, দুজনেই লড়ুক। ফন্দীপের ভিউয়ার্সরা ভাবছে ফন্দীপকে কেন এত শাস্তি দেওয়া হচ্ছে, লড়ুক, ফন্দীপও লড়ুক। আর আমরা ভাবছি টিনাকে কেন এত চেপে ধরা হচ্ছে, মাটির সাথে মেশানোর চেষ্টা করা হচ্ছে, লড়ুক, টিনাও লড়ুক, সবই হবে আইনি পথে। তবে যা হচ্ছে সেটা সবে শুরুয়াত। কারণ ওই যে সুদূর থেকে যারা হেল্প করছে, তারা বিষয়টাকে এবার খুব সিরিয়াসলি নিয়েছে আর শক্তভাবে টিনার হাতটা ধরেছে। এত তাড়াতাড়ি টিনাকে ছাড়বে না তারা,
এত তাড়াতাড়ি তারা টিনার পাশ থেকে, টিনাকে ছাড়বে না, অর্থাৎ টিনার পাশ থেকে তারা সরে যাবে না, এর একটা বিহিত করেই ছাড়বে। তো এই বিহিতটা সব মিলিয়েই হবে, ঠিক আছে? যারা যারা ভিডিও টু ভিডিও করেছে তাদের বিষয় সম্পূর্ণ আলাদা, কিন্তু ভিডিওর বাইরে গিয়ে যারা পার্সোনালি অ্যাটাক করেছে সেই বিষয়টা এবার দেখা হবে, ঠিক আছে? আমাকে অনেকে বলে তুমি এই বলেছো ওই বলেছো, আমার ভিডিও কয়েক মাস ধরে দেখো তো আমি কী টাইপের ভিডিও করছি, কীভাবে ফোনদীপকে বলছি। সমালোচনা করার নিয়ম হচ্ছে এটা, যে আমরা যার বিরুদ্ধে বলতেই পারি, কেন বলবো না? মনে হলে অবশ্যই বলবো যে হ্যাঁ এটা ঠিক করছে না, কিন্তু তার মানে তার চরিত্রকে ধরে একদম দুমড়ে মুচড়ে তাকে উলঙ্গ করে দিয়ে বলবো না। বিগত কয়েক মাস ধরে আমার ভিডিওগুলো তোমরা দেখো তো, লেভেল কতটা নিজেকে শুধরেছি। কিন্তু এরা যারা টিনাকে নিয়ে ভিডিও করে, টিনার বিপক্ষে ভিডিও করে, তারা নিজেদেরকে শুধরাতে পারেনি। কেন শুধরাবে না? কেন দিনের পর দিন পার্সোনাল অ্যাটাক করবে? যা দেখছে না সেটা নিয়ে কেন বলবে? পয়লা বৈশাখের দিন টিনা এখানে ছিল, দুদিন যদি ভিডিও নাই দেয়, কথার কথা ও বলছে শরীর খারাপ আমি ভিডিও দিইনি, আমার নেটওয়ার্ক অসুবিধা হচ্ছে আমি ভিডিও দিইনি, তার মানে এই টিনা অন্য জায়গায় ছিল? প্রমাণ আছে টিনা অন্য জায়গায় ছিল? প্রমাণ আছে? প্রমাণ কিন্তু নেই। আগের দিন ভিডিওতে ফোনদীপ যখন এদিক ওদিক ঘুরে বেরিয়েছিল গাড়িতে করে, আমাকে অনেকে বলেছিল যে সাদা কুর্তি পরা ওই মহিলাটাকে। আমি কিন্তু বলিনি, কারণ আমি পুরো পরিষ্কার দেখতে পাইনি। একটা জায়গায় দেখছিলাম যখন বলছিল যে ওরা খাবে, তখন একটা মহিলাকে দেখছিলাম বেশ হেলদি করে মহিলাটি অপেক্ষা করছিল, আর সেটা ফোনদীপের জন্যই যে অপেক্ষা করছিল সেটাও বুঝতে পারছিলাম। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ফোনদীপকে ডাইরেক্ট ওই মহিলার সঙ্গে দেখছি কথা বলছে, ততক্ষণ পর্যন্ত বলতে পারি না। কিন্তু টিনা যদি দেরি করেও ভিডিও শুরু করে, তার মানে কি ও ওই তো ওখানে ছিল, সকাল সকাল নামিয়ে দিয়ে গেছে, সকাল সকাল এসে তারপরে ভিডিও করা শুরু করেছে। কেন? যা দেখতে পাচ্ছ না সেটা নিয়ে কেন মুখ খোলা? তৈরি তো সবাইকেই থাকতে হবে। একা আমি শুধু সহ্য করব তা তো হবে না। অনিয়ম যদি আমি করে থাকি, অনিয়ম সবাই করেছে। তো যেটা হয়েছে, যেই নোটিশ গেছে, সেটা সবে শুরুয়াত। ওই লেখা দেখেই ফোনদীপ বলছে ওয়েল এডুকেটেড দ্বারা লিখিত হয়েছে। অবশ্যই ওয়েল এডুকেটেডরাই তো লিখবে, আতিপাতিকে দিয়ে কি লেখানো হবে? তো যাই হোক বন্ধুরা, যা হবে ভালো হবে, শুধু ধৈর্য রাখতে হবে এবং সাপোর্ট করে যেতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।